হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে নোয়াখালীর যে লোকটা সৌদি আরবেতে 15 তারিখে গেল, এটা সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে ছবিটা ওনার। তো যে লোকটা, এইটার মূল কারণ হলো শালা সম্বন্ধীকেও বেশি মহাব্বত করলে এই অবস্থা হয়। শালার কাছে পাইব 8.5 লাখ টাকা, এই কামাই করছে আর শালার কাছে দিছে। শালাই মনে করে যে 10 টাকা দিয়া 9 টাকা দিয়া 6 করছে, 9 দিয়া 6 করছে। এই কারণে আজকে এই করুণ পরিণতি হয়েছে বেড়ার। এর বেড়ায় তো কয় যে বেড়ার বউ বালা, ফোলা ফাইন বালা, সবই বালা, কিন্তু সমস্যা হইল শালা সম্বন্ধীকে বেশি মহব্বত করলে এই অবস্থা হয়। এই যে শালা সম্বন্ধীরে মারতো গেছে, কাটতো গেছে, বুনের তো এটা সহ্য হয় না। এই কারণেই মনে করেন এই সংসারটা ভাঙ্গনের পরিণতি হয়েছে। বেড়ায় কয় যে বেড়ারে বেড়ারে মনে করেন যে যতক্ষণ টাকা বেড়ায় কামাই করে দিতে পারছে, একদম শালা সম্বন্ধী সবাই মহব্বত করছে। এখন টাকা দিতে পারে না, কেউই মহব্বত করে না। আর যে ছেলে সন্তান মনে করেন যে বড় ইয়া বাবারে মনে করেন দেখাশোনা করে না, যে ছেলে বলে যে মায় আঙ্গ সব, আরে মায় তো থাকবো, তোকে তো বেড়া এমন সংসার হইবে একদিন, তখন বুঝবি যে মা বাপ কি জিনিস। হ্যাঁ, আজকাল তোর বাপে অসুস্থ হয়েছে বা বাইরেতে জ্যাম্পে অসুস্থ হয়ে আইছে। এখন আমরা প্রবাসীরা ওইখানের যে স্থানীয় যারা মনে করেন স্থানীয় ডিসি আছে, এডিসি আছেন, থানার ওসি সাহেব আছেন, আপনারা দয়া করে এটার একটা মীমাংসা করে দেন। আমরাও সৌদি আরবের প্রবাসী, যে সৌদি আরবের এর সম্বন্ধী যেই সম্বন্ধী আনছে, এই সম্বন্ধী কিন্তু এর টাকাগুলো সব সম্বন্ধীর কাছে আছে। সম্বন্ধী অবশ্যই 9 দিয়া 6 করছে, নাইলে আজ যা সংসারটা এমন হইতো না। টাকার কারণেই কিন্তু এই সংসারটা ভাঙ্গা যাইতেছে, বুঝছেন নি? এরপরে মনে করেন যে অনকার মনে করেন বউরা তো মনে করেন টাকা ছাড়া কিছুই বুঝে না। জামাই বাইরে থাকলে সে তো টাকার মেশিন। টাকার মেশিন যখন অসুস্থ হয়ে থাকে তখন কেউই আর চিনে না। টাকার মেশিন যখন সবল থাকে তখন সবাই মহব্বত করে। ওই যে হিন্দি ভাষা কথা না, প্যার কা মহব্বত চাইয়ে, এই মহব্বত, বুঝছেন? যতক্ষণ টাকা আছে এতক্ষণ মহব্বত আছে। এরপরে নোয়াখালীর মনে করেন মানে বহুত লোক আছে, আমার জানা মতে বহুত লোক আছে নোয়াখালীর। আমরা তো দেখি নোয়াখালীর অবস্থাটা। নোয়াখালীর পড়ায় থানাইতে মনে করেন এই ধরনের মনে করেন যে এই ধরনের বউ লইয়া এই ধরনের বহুত ঘটনা হয় নোয়াখালীতে। এমন বহুত ঘটনা আমরা দেখতে আছি নোয়াখালীতে। নোয়াখালীতে তো মনে করেন যে আমগো বাংলাদেশেরই তো নোয়াখালী। নোয়াখালীর মানুষ আমি কম চিনি না, কিন্তু যেটা আমার এক নোয়াখালীর বন্ধু আছিল, মনে করেন বিয়া করছে ব্রাহ্মণবাড়া একটা, আর একটা কইছে এই যে সন্দীপ। তারপরে হ্যানের বউরে সাইরা দিয়ে এই বউ দ্বারি হারা জনম থাকতো, বুঝছেন নি? তো এই ধরনের মানুষ বহুত আছে বাংলাদেশে। এর মহিলাদের ভিতরে বহুত আছে এমন, বুঝছেন নি? যে জামাইয়ের বাইর যাইতেছে না, জামাইয়ের বাইর যাইতেছে না। নোয়াখালীর আমার এক সাদিক আছে, সৌদি আরব ট্যাক্সি চালায়। কেল বাহের বাহের বাসা থাকতে পছন্দ করে, বুইনগো বাসা থাকতে পছন্দ করে। এরপরে হ্যাঁ 1-1.5 বছর না 1.5 বছর বেডিলে কথা কয় না, পরে অনেক সোজাই আইছে, বুঝছেন নি? এই ধরনেরই দরকার। ব্যাপার হইলে যে অনেক মহিলারা আছে মনে করেন বাপ মা ভাই বেড়াদার মনে করে এরই সব কিছু আমার না। টুডে টুমড়ে একদিন না একদিন তোমারও লাতি দিব, কে কয়দিন খাওয়াইব তুমিও বুড়ো হইয়া দেখো। আর যারা ইংলিশ মিডিয়ামের এই ধরনের ছেলে পেলের মনে করেন বেড়ার কথাগুলো শুনে যতটুকু আমার একটা মনে হইল যে বেড়ার লোকটা সরল সোজই, বেশি একটা মনে করেন ফেস পুচালি মানুষ না। তার কোনো মানুষের যখন টাকা পয়সা মনে করেন যে সমুদ্রে যখন টাকা টুকা মারছে বা মনে করেন জমা রাখছে, ঠিক মতন দেয় নাই, 9 দিয়া 6 করছে, 6 দিয়া 9 করছে। এই কারণেই তো এর সৌদি আরব মারতে গেছে। বালা মানুষ হইলে গিয়ে মারতে গেলেন নাকি? সমুন্দি তো এমনই, সমুন্দি যে সমুদ্রির কথা কন, সমুন্দি এই ধরনের লোভী মানুষ হই। যদি লোভী মানুষ না হইতো তোর বুন বিয়া দিছ, তোর মার এত শখ কেড়ে, তোর বুনের তোকে বাইত নিয়ে রাখতে হইব, এত শখ কেড়ে তোর মার। বেড়াই কইলে যে আমার শ্বশুর খুব ভালো আছিল, বেড়া শ্বশুরে বলে ওই যে বিচার করতো। এখন বেড়া শ্বশুরে মারা গেছে, অনেক মনে করেন ওই যে মহিলারা আছে না কিছু, বুঝছেন নি? এই মহিলাদের কারণেই মনে করেন মানুষের সংসার ভাঙ্গে বাংলাদেশের। তো যার ওই নোয়াখালীর এলাকার লোক আছেন, আমার কথাটা মাইন্ড করেন না ওনারা। নোয়াখালী যারা আছেন তারা এটার একটা সুষ্ঠু সমাধান দেন। বেড়ায় বয়স্ক মানুষ হয়েছে, তারও অসুস্থ, বউ খেজমত করবো, এটি তো জগতের নিয়ম। কিন্তু এখন ছেলেরা বলতেছে তারা জায়গা দিবে না। কেন জায়গা দিবে না ছেলেরা? ছেলেকে আইনের আওতায় আনেন, পুলিশের মনে করেন পুলিশের মাধ্যমে এদেরকে ধরেন। বাপ মারা ছেলে সন্তানের মনে করেন বেড়া 2 ফোলাতে 1 ফোলা তো বেডি 1 ফোলা তো ভাইব, আর বেড়ায় তো একজন ভাইব, একজন তো বেড়ারে অবশ্যই দিতে হইব। কেন দিত না বেড়ারে?
ফলাকে ধরেন দৈরা আইনের আওতায় আনেন। বাংলাদেশে আইন কানুন বহুত আছে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ, প্রবাসীর এই ধরনের বহুত মনে করেন এই এই কিছু কিছু মহিলাদের কারণে অনেক প্রবাসী আছে এই ধরনের মনে করেন যে আমরা অনুষ্ঠানের মাধ্যমে দেখতেছি, যে চ্যানেলটার মাধ্যমে রাজকন্যা কি জানি দেখলাম যে একটা অনুষ্ঠান, উনি সৌদি প্রবাসীদের নিয়ে অনেক কাজ করেন, উনি একজন প্রবাসী ছিলেন এক সময়। এটা ওনার কাছে এমন বহুত তথ্য আছে, বহুত তথ্য আছে যে এই প্রবাসীকে এই ধরনের ধোকাবাজির ভিতরে বলায়। বহুত বাংলাদেশে এমন গান্ডু আদমি আছে, ওই পাকিস্তানের বলতে না গান্ডুয়ে, ও গান্ডু এমন বহুত আদমি এ বাংলাদেশ কান্দার মেয়ে। তো সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন, আর যারা ওই এলাকার আছে স্থানীয় যারা পশুরামের লোক আছেন তারা দয়া করে এটা সমাধান করতে চেষ্টা করেন। কেন পুলিশ হস্তক্ষেপ করলে সব সমস্যার সমাধান হয়ে দেবে গা। স্থানীয়ভাবে এটা মীমাংসা করার চেষ্টা করেন। বেটা বয়স্ক মানুষ, বেটা ছেলে সন্তানেরা বেড়ায় তো ওই যে আমার ছেলেরা আমার বন্ধু, আমার ছেলেরা আমার, আমি কোনো সময় নাম ধরে ডাকি না। এই ছেলেগুলা কেন আজকে এই কারণ হয়েছে তার মামা মামির কারণে, তার মামু এবং তার নানির কারণে এই সংসার নষ্ট হয়েছে। এই কারণে বেটা ডাকাতে জায়গা আছে বুইনের নামে আর বেটার নামে। বেটা তো কয়ে যে আমি সারাজন বইয়া খাইলেও আমার শেষ হইতো না, এরপরেও কেন এই ছেলেরা মামুর আতায় থাকতে চায়। মূল কারণ হইল আপনারা এটা তদন্ত করেন, তদন্ত করে দেখেন কি হয়। এটা একটা সুষ্ঠু সমাধান দেন। আমরা সৌদি প্রবাসী থেকে এর দিকটা নিন্দা জানাই। বাবা বাবাই সবার বাবা, আমরাও তো এখন বাবা হয়েছে, আমাদেরও তো ছেলে সন্তান আছে, রায়নাথপুর আছে। তো সবাই যারা বাবাকে ভালোবাসেন সবাই এই ভিডিওটা শেয়ার করবেন, এবং সকল প্রবাসীর কাছে এটার অনুরোধ, কেউ বউরে বিশ্বাস করে সব টাকা দিয়া লাইন না, নিজের নামে কিছু রাখতে চেষ্টা করেন। বউ এটা পরের জিনিস, এইটা মনে করেন যেতক্ষণ মনে করেন পুতুল ঘর থাকে এতক্ষণই বালা। পুতুল মনে করেন যখন পুরানো হইব এটার মস্ত হইব, বুঝছেন নি? বউর নামে সব টাকা কেউই দিয়েন না। প্রবাসীদের কাছে অনুরোধ, বউর কাছে যদি সব টাকা দেন নিজের মনে করেন কোয়াল ফুলবো। এই যে বেড়ায় মনে করেন সব টাকা দিছে, কইলে যে 30 লক্ষ টাকার ডাক দিছে, মাসে 30,000 টাকা করে দিছে, দিয়া বেড়ায় আজকে মনে করেন পঙ্গু, এখন বেড়ারে কেউই দেখাশোনা করে না। তো কাজে মনে করেন সবাই প্রবাসীরা যতক্ষণটাই বউরে বেশি বিশ্বাস করেন না। এরা মনে করেন আনের লগে এনে লিঙ্ক রেখে আরেকজনের লগে আবার ফিরিত করতে পারে। তো সবাই সচেতন থাকেন, এইটা আমার কথা। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।